রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত দুঃখ বহন করেছেন তা পৃথিবীর আর কোনো সাহিত্যিকের জীবনে ঘটেছে বলে কিন্তু জানা নেই। ১৩ বছর বয়সে তিনি মাতৃহারা হন। তার বিয়েতে তার বিয়ের রাতে ভগ্নিপতি কিন্তু মারা যান। ৪ মাস পরে আত্মহত্যা করেন, যার প্রেরণা ও ভালোবাসায় তিনি কবি হয়ে উঠেছেন। সেই নূতন বৌঠান কাদম্বরী দেবী। ১৯০২ সালে কবি পত্নী মৃণালিনী দেবী ২৯ বছর বয়সে কিন্তু মারা গেলেন। রবীন্দ্রনাথের বয়স তখন ৪১। ২ মেয়ের বিয়ের পর জামাইদের ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে তিনি কিন্তু বিলেতে পাঠালেন। কিন্তু কিছুদিনের মধ্যেই রেণুকা অসুস্থ হয়ে পড়লেন, বাঁচানো গেল না তাকে। ১৯০৫-এ চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ১৯০৭ সালে কনিষ্ঠ পুত্র ১২ বছরের কনিষ্ঠ পুত্রের মৃত্যু হল কলেরায়। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন। ১৯১৮ সালে বড় মেয়ে বেলা অসুস্থ। বেলাকে প্রতিদিন গাড়ি করে দেখতে যেতেন তিনি। বাবার হাত ধরে মেয়ে বসে থাকতো বিছানায়। আর তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের উপর তার পাখানা তুলে দিয়ে সিগারেট খেতে খেতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন বেলা আর নেই, চলে গেছে এই পৃথিবী ছেড়ে। তিনি তখন মেয়েকে শেষ দেখা না দেখেই কিন্তু ফিরে এলেন বাড়িতে। রথীন্দ্রনাথ লিখছেন, বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কি শোকে, কি অপমানে, কি অসহ্য বেদনার মধ্যে দিয়ে তিনি সন্তানকে হারিয়েছেন। কবির ছোট মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে, যাকে বিলেতে কৃষি বিজ্ঞানী করার জন্য প্রতি মাসে সেই সময় ৫০০ টাকা করে পাঠাতেন। আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন। প্রত্যুত্তরে কবি লিখতেন, আমার জমিদারি থেকে প্রতি মাসে ৫০০ টাকা পাই, তার পুরোটাই তো তোমাকে পাঠাই। সেই নগেন্দ্র বিলেত থেকে ফিরে ২ সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান। কবির ৩ জামাই, যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কবিকে দুঃখ দিয়েছেন। সারা জীবনে কবি দুঃখ পেয়েছেন বারে বারে, অপমানিত হয়েছেন, উপেক্ষিত হয়েছেন অসংখ্যবার। আর্জেন্টিনায় কবিপ্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে তার সম্পর্ক নিয়ে কুৎসা করে সংবাদপত্রেও সেটি প্রকাশিত হয়েছিল। কবি তখন ৬৪, নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্ববরেণ্য সাহিত্যিক। কিছু লোক তাকে ব্যঙ্গও করেছিলেন। চিঠি লিখে কবির কাছে জানতে চাইলেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিকটা কি। সেক্ষেত্রে ভাবী পুরস্কার প্রাপক কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি। শান্তিনিকেতনে সাক্ষাৎ করতে এসে কেউ কবিকে বলেছেন, রবিবাবু আপনি কি এখনো কবিতা টবিতা লেখেন নাকি? মানে অতগুলো টাকা পাওয়ার পর তো আর কবিতা কেউ লেখে না। অথচ অনেকে জানেন না নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটা প্রশান্তচন্দ্র মহলনাবিশ যখন কবিকে দেন, তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল, যাক ওই টাকায় এবার বিশ্বভারতীর সেচ খাল কাটার সংস্থানটা করা যাবে। যারা কবি বা লেখক তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায়। রবীন্দ্রনাথও বহুদিন সেটা বাঙালি সমাজের কাছে কিন্তু একেবারেই পাননি। তাই নোবেল পুরস্কার পাওয়ার পরে তাকে যখন সংবর্ধনা দেওয়া হলো, তখন তিনি বললেন, আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব, কিন্তু গলা পর্যন্ত যেতে দেব না। কত বড় অভিমান ও দুঃখ থাকলে একথা বলা যায়। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না সে লোক ঈশ্বরের কাছ থেকে কিন্তু তার সব পাওয়া পেল না। বারে বারে মৃত্যু, দুঃখ, অপমান রবীন্দ্রনাথকে শানিত করেছে, সৃষ্টিপথে নির্মোহ করেছে, জগৎ সংসারে নস্টালজিক করেছে ক্ষণে ক্ষণে। তাই তিনি বলতে পেরেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে। আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে।
আমরাও যেন সদা তার সুরে সুর মিলিয়ে বলতে পারি, মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলও সহজে।